একবিংশ শতাব্দীর এই ডিজিটাল যুগে যখন মানুষের এক মুহূর্ত স্মার্টফোন বা ইন্টারনেট ছাড়া চলে না, তখন এক রহস্যময় মানুষ সম্পূর্ণ উল্টো পথে হাঁটছেন। কোটি কোটি মানুষের নিরাপত্তা যার হাতের মুঠোয়, যার একটি গোপন নির্দেশে সীমান্তের ওপারে কেঁপে ওঠে শত্রু শিবির, সেই মানুষটি কিনা যোজন যোজন দূরে রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে। এমনকি দৈনন্দিন অতি প্রয়োজনেও ব্যবহার করেন না কোনো স্মার্টফোন। শুনতে কোনো সিনেমার চিত্রনাট্য মনে হলেও এটি বাস্তব। I am deeply grateful to you for this very rare opportunity. রহস্য ঘেরা এই মানুষটি আর কেউ নন, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা NSA অজিত দোভাল। সম্প্রতি নয়াদিল্লির ভারত মণ্ডপমে আয়োজিত বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ 2026-এর উদ্বোধনী অধিবেশনে নিজের জীবনযাপনের এমন এক বিস্ময়কর তথ্য ফাঁস করেছেন তিনি। আধুনিক প্রযুক্তির যুগে কিভাবে নিজেকে আড়ালে রেখে দেশের সুরক্ষা নিশ্চিত করছেন তা নিয়ে উপস্থিত সবার মনেই ছিল প্রবল কৌতূহল। অনুষ্ঠানে দোভালের কাছে জানতে চাওয়া হয়েছিল, সত্যিই কি তিনি মোবাইল বা ইন্টারনেট এড়িয়ে চলেন? মুচকি হেসে ভারতের এই স্পাই মাস্টার বলেন, তথ্যটি শতভাগ সত্য। তিনি বলেন, পারিবারিক প্রয়োজন কিংবা বিদেশে কারো সঙ্গে জরুরি কথা বলা ছাড়া আমি ফোন ব্যবহার করি না, এমনকি আমি ইন্টারনেটও ব্যবহার করি না। প্রযুক্তির এই মহাসমুদ্রে বাস করে কিভাবে কাজ চালিয়ে নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি রহস্য জিইয়ে রেখে বলেন, যোগাযোগের আরও অনেক নিরাপদ উপায় আছে এবং কিছু বাড়তি ব্যবস্থা রাখতে হয় যা সাধারণ মানুষের জানার কথা নয়। ভারতের পঞ্চম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা অজিত দোভাল মূলত একজন অবসরপ্রাপ্ত IPS কর্মকর্তা। তার বর্ণাঢ্য কর্মজীবনের পরতে পরতে ছড়িয়ে আছে রোমাঞ্চ। মিজোরাম ও পাঞ্জাবের বিদ্রোহ দমন থেকে শুরু করে পাকিস্তানে বছরের পর বছর ছদ্মবেশে গোয়েন্দাগিরি, সবখানেই তিনি দেখিয়েছেন অসামান্য সাহসিকতা। 2016 সালের সার্জিক্যাল স্ট্রাইক কিংবা 2019 সালের বালাকোট বিমান হামলার মতো ভারতের ইতিহাসের অত্যন্ত সংবেদনশীল অপারেশনগুলোর মূল কারিগরও ছিলেন তিনি। 1999 সালে কান্দাহারের IC-814 বিমান ছিনতাই সংকটে জীবন বাজি রেখে আলোচকের ভূমিকা পালন করেছিলেন দোভাল। নিজের জীবনের এমন দুর্ধর্ষ সব অভিযানের কারণে তাকে ভারতের জেমস বন্ড বলে ডাকা হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তবে ইন্টারনেটে তার কোনো অস্তিত্ব না থাকলেও গত বছর তার নিজের নামে একটি ভুয়া ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছিল, যা ভারতের প্রেস ইনফরমেশন ব্যুরো PIB পরে ভুয়া বলে শনাক্ত করে। আসলে দোভালের মতো উচ্চপদস্থ কর্মকর্তাদের ক্ষেত্রে সাইবার নিরাপত্তা ও ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখাটা অত্যন্ত জরুরি। শত্রুপক্ষের নজরদারি এড়াতে এবং তথ্যের সর্বোচ্চ গোপনীয়তা রক্ষায় তিনি সম্ভবত প্রাচীন বা বিশেষায়িত এনক্রিপ্টেড যোগাযোগ ব্যবস্থাকেই বেশি প্রাধান্য দেন। প্রযুক্তির আসক্তি ছাড়াই যে একটি দেশের নিরাপত্তা কাঠামো সুচারুভাবে পরিচালনা করা যায়, অজিত দোভাল যেন তারই এক জীবন্ত উদাহরণ। রোমান্স তালুকদার, কালবেলা।